লক্ষ কোটি ভক্তদের কাঁদিয়ে অবশেষে চলে গেলেন নায়ক আলমগীর। 17 এপ্রিল হঠাৎ করেই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো ভিডিও পোস্ট করে একটি ইউটিউব চ্যানেল। মুহূর্তেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরপর একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নায়ক আলমগীর মারা গেছেন এমন তথ্য ছড়ানো হয়। বিভিন্ন অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালেও এ সংক্রান্ত বিভ্রান্তিকর খবর প্রকাশ হতে দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। মৃত্যুর গুজব তৈরি করা হয়েছে পুরনো ভিডিও ও এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের মাধ্যমে, যা সাধারণ দর্শকদের সহজেই বিভ্রান্ত করছে। এটি প্রথম নয়, এর আগেও একাধিকবার এই বরেণ্য অভিনেতাকে নিয়ে ভুয়া মৃত্যুর খবর ছড়ানো হয়েছে। তখনও একইভাবে অনলাইন প্ল্যাটফর্মে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট মহলের ধারণা, কিছু অসাধু অনলাইন মাধ্যম বা কন্টেন্ট নির্মাতার সম্পৃক্ততায় এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। 1990 সালে আলমগীরের শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি প্রায় 8 মাস লন্ডনে চিকিৎসা নেন এবং দৃঢ় মানসিক শক্তি ও চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ক্যান্সারের আক্রান্ত রোগীরা একসময় ভীষণ অসহায় বোধ করেন, আর এই কঠিন লড়াই জিততে প্রয়োজন অসাধারণ মানসিক দৃঢ়তা। 1950 সালে 3 এপ্রিল জন্ম নেওয়া এই বরেণ্য অভিনেতা 5 দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অবদান রেখে চলেছেন। 1973 সালে আমার জন্মভূমি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। এরপর থেকে অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সব ধরনের চরিত্রে সমান দক্ষতা দেখিয়ে 230টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অসাধারণ অভিনয় গুণের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।